কেন্দ্রগুলোতে পোলিং এজেন্ট রাখতে পারবো, কিন্তু সকালে যখন হলে হলে আমাদের পোলিং এজেন্ট গেছে তাদেরকে নানানভাবে হেনস্থা করা হয়েছে, তাদেরকে নানানভাবে ডিমোটিভেট করা হয়েছে, অনুৎসাহিত করা হয়েছে, নানান কথা বলা হয়েছে। এরকম আরও অসংখ্য অভিযোগ আমাদের কাছে এসেছে। আমি একটি প্রেস বার্তা পাঠ করছি আপনাদের সম্মুখে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রীতির ঐক্যের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। আজকে যখন উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ প্রয়োগ করার কথা, তখন আমরা বিস্মিত হয়ে লক্ষ্য করছি সকাল থেকে কেন্দ্রগুলোতে নানা অনিয়ম এবং অসঙ্গতি চলছে। এই অনিয়মের শুরু থেকে সম্প্রীতি ঐক্যের শুরু হয়েছে সম্প্রীতি ঐক্যের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা জোরপূর্বক এবং ষড়যন্ত্রমূলকভাবে বাতিল করার মাধ্যমে। এই অনিয়মের ধারাবাহিকতায় আজ ভোট গ্রহণের চূড়ান্ত অনিয়ম এবং প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ এর আগে ডোপ টেস্ট ইস্যুতে অনেক প্রার্থী ডোপ টেস্ট না করেও প্রার্থী হয়েছেন, যে বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। আমরা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে সকাল থেকেই নানান ধরনের অভিযোগ পাওয়া শুরু করেছি। গতকাল মধ্যরাতে হুট করে পুলিশ এবং নির্বাচন কমিশন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে, যেমন 10 নং ছাত্র হল, রোকেয়া হল, কাজী নজরুল ইসলাম হল সহ বিভিন্ন হলে সম্প্রীতির ঐক্য প্যানেল মনোনীত পোলিং এজেন্টদের দীর্ঘ সময় ঢুকতে দেওয়া হয়নি। বলা হয়েছে আমাদের উপর ভরসা রাখতে, ভোট গ্রহণ প্রক্রিয়া চলমান ছিল। প্রশাসনের এহেন আচরণ ভোট গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। সকাল থেকে অধিকাংশ হলেই ভোটদানকৃত ভোটারদের হাতে কালো কালির মার্ক দেওয়া হয়নি, যেটাকে অমোচনীয় কালি বলে আমরা জানি। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্থাপনকৃত এলইডি স্ক্রিনে ভোট গ্রহণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করার কথা ছিল এবং এই উসিলাই প্রশাসন স্বচ্ছ নির্বাচনের দাবি করে পোলিং এজেন্ট চালাচ্ছিল, অথচ সেই স্ক্রিনগুলি আজ দীর্ঘ সময় বিকল হয়ে পড়ে আছে। আমরা মনে করি এরকম লুকোচুরি আদতে নির্বাচনের স্বচ্ছতাকেই ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ করছে। প্রায় প্রতিটি হলেই ছাত্র শিবির ও ছাত্রী সংস্থার কর্মীরা নিজ প্রার্থীদের নাম সম্বলিত চিরকুট বিলি করেছেন, যার তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ইতোমধ্যে জাহানারা ইমাম হলে এক শিক্ষার্থীকে মারধরেরও অভিযোগ উঠেছে। একই সঙ্গে নজরুল হলে কাজী নজরুল হলে কার্যনির্বাহী সদস্য পদে সব প্রার্থীর নাম না থাকায় সেখানে প্রথমে বাকি প্রার্থীদের নাম ছাড়াই নির্বাচন চলতে থাকে এবং পরবর্তীতে হাতে লিখে প্রার্থীদের নাম ব্যালট পেপারে যোগ করা হয়েছে। এ সকল অনিয়মে যথাযথ প্রক্রিয়া মেনে হচ্ছে না। আমরা এই নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করছি এবং বলতে চাই তারা শুরু থেকে আসলে আমাদের প্রতি আমাদের আস্থা, ভরসা এবং আকাঙ্ক্ষার জায়গা নষ্ট করেছে এবং চূড়ান্তভাবে আমরা আজকে ভোট গ্রহণ প্রক্রিয়ায় যে অনিয়ম, অস্বচ্ছতা, যে অদক্ষতা, অপরিকল্পনাও বলবো নির্বাচন কমিশন প্রশাসনের, তার মধ্য দিয়ে আমরা আসলে চূড়ান্ত রকমভাবে হতাশ, ক্ষুব্ধ এবং আমরা আসলে বলতে চাই যে আসলে নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়া উচিত ছিল, আরও আচরণের মধ্য দিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার দরকার ছিল। এখনও ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, আমরা আশা করি যে সমস্ত বিষয়ে তারা আরও বেশি তদারকি চালাবে। আপনাদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে কিনা যদি একটু বলেন। ধন্যবাদ। অভিযোগগুলোর বিষয়ে আমাদের প্যানেলের যিনি সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে যিনি প্রার্থী রয়েছেন ফারিয়া জামান নিকি, তিনি সুস্পষ্ট অভিযোগগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবেন। আমাদের বিভিন্ন হলগুলোতে, যেমন ধরেন আমাদের কিছু হলে আমাদের প্রথম 2-3 ঘন্টা পোলিং এজেন্টদের নানা ধরনের কনফিউজিং বক্তব্য দেওয়ার মাধ্যমে, পরস্পর বিরোধী বক্তব্য দেওয়ার মাধ্যমে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয় নাই। যেমন কিছু হলে বলা হয়েছে যে পোলিং এজেন্টের যে অ্যাপ্লিকেশনটা আছে, সে অ্যাপ্লিকেশনে যে প্রার্থীর পোলিং এজেন্ট সে প্রার্থীর সাইন লাগবে। কোনো প্রার্থীর কেউ পোলিং এজেন্ট হতে পারবে না, প্যানেল থেকে মাত্র একজন পোলিং এজেন্ট হতে পারবে। রোকেয়া হলে বলা হয়েছে যে পোলিং এজেন্ট হতে গেলে তার ছবি লাগবে, ছবি হলে শুধুমাত্র সে পোলিং এজেন্ট হতে পারবে, না হলে পারবে না। এই যে দেখেন, 3টা হলের বক্তব্য একটার সাথে কিন্তু আরেকটা মিলে না। প্রথমত আমি বলতে চাই, রাত 2টায় পোলিং এজেন্ট হওয়ার বিষয়টা, এই পোলিং এজেন্টটাতে তবে আমরা প্রিপেয়ার ছিলাম। পোলিং এজেন্ট হওয়ার বিষয়টা তো সকালে ঘোষণা হওয়ার কথা ছিল, রাত 2টায় হয়েছে।
ঠিক আছে, আমরা তবুও মেনে নিছি। আমরা শেষ মুহূর্তে পোলিং এজেন্ট ম্যানেজ করছি, সব হলে পোলিং এজেন্ট ম্যানেজ করতে পারি না। যে হলগুলোতে পারছি সেগুলোতেও আমাদের পোলিং এজেন্টদের নানাভাবে নানা কনফিউজিং পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে তাদের ঢুকতে দেওয়া হয় নাই। আর বিভিন্ন হলগুলোতে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি, ভোট গ্রহণের আগে থেকে এবং ভোট গ্রহণের মধ্যেও আমরা দেখতে পেয়েছি যে শিবিরের প্যানেলের যে লিফলেটগুলো দিয়ে তাদেরকে সেই প্যানেলে ভোট দিতে বলা হয়েছে, যা নির্বাচনী আচরণ বিধির সম্পূর্ণ লঙ্ঘন। ভোট দিতে দেওয়ার সময় লাইনে যখন মেয়েরা দাঁড়িয়েছিল তাদেরকেও দেওয়া হয়েছে। এটা নিয়ে যখন আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছি, তারপরে তৌহিদ সিয়ামের সাথেও একটা হলে একটা ঘটনা ঘটেছে। এর পরবর্তীতে আমি হলে যে দেখতে পারি যে ছাপানো